আসসালামু আলাইকুম। দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এটা টেন্ডার একটা রাউটার, সমস্যা হয়েছে পাওয়ার আসে না। তো রাউটারে পাওয়ার না আসলে কিভাবে রিপেয়ার করতে হয় এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাউটারটা আমরা রিপেয়ার করব। তো এটা প্রথমে আমরা চার্জারটা লাগাইয়া দেখে নিতেছি যে আসলে কি কন্ডিশনে আছে। না, এটা চার্জার লাগানোর পরেও কোনো রেসপন্স নাই। তো আমরা প্রথমে রাউটারটা খুলে নিব। রাউটার আসলে দুইটা স্ক্রু দিয়ে আটকানো থাকে। অধিকাংশ রাউটারে কোনো স্ক্রুই থাকে না, এগুলো আসলে প্লাস্টিকের লক দিয়ে আটকানো থাকে। লক দিয়ে আটকানো থাকলেও আসলে লকগুলো এইরকম টাইপের থাকে বা প্লাস্টিকটা এত হেভি তৈরি হয়, খুলতে গিয়া অনেক সময় মনে হবে যে এই বুঝি ভাঙ্গা গেল। মানে বেশ জোর প্রয়োগ করেই রাউটারটা খুলতে হয়। তো আমি একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার নিয়ে ওই পিছন সাইড দিয়ে এটার ভিতরে ঢুকাই দিয়া হালকা চাপ দিব। চাপ দিলেই এক পাশ একটু ফাঁক হইলে হাত দিয়ে টান দিলেই বাকিটা খুলে আসবে। দেখেন আমি কিভাবে খুলতেছি। এই পাশে প্রথমে স্ক্রুড্রাইভারটা ঢুকাইয়া একটা পাশ একটু ফাঁক করে নিব যেন হাত দিয়ে ধরে টান দেওয়া যায়। এই যে এখন এটা টান দিলে একটু শক্ত মনে হবে, যে মনে হয় ভাঙ্গা যাবে, কিন্তু ভাঙবে না। আপনারা টাইনা এটা খুলতে পারবেন। এটা বেশ ভালো মানের প্লাস্টিক দিয়াই তৈরি হয় রাউটারের কভারগুলো। তো আমরা এটার উপরে পার্টটা খুলে নিলাম, মাদারবোর্ডটা বের করে আগে আমরা দেখব এটাতে ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা, কোনো জায়গায় সার্কিটে জ্বলছে কিনা, পড়ছে কিনা, কোনো পার্টস ভাঙ্গা আছে কিনা, বা সার্কিট কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। রাউটারের ভোল্টেজটা ইন হয়ে প্রথমে আসে ওই ডান পাশের ক্যাপাসিটারে। তারপরে এখানে একটা 6 পিনের ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, যেটা থেকে 3.3 ভোল্ট আউটপুট দেয়। ওই 3.3 ভোল্ট একটা কয়েল হয়ে যায় পাশের ক্যাপাসিটারে। তারপরে এটা ফিল্টারিং হয়ে ক্যাপাসিটার থেকে মাদারবোর্ডে সাপ্লাই হয়। তারপরে চার্জারটা লাগায়া এটার যে চার্জিংয়ের যে কানেক্টারটা আছে, এখানে 9 ভোল্ট থাকার কথা। তারপরে আইসির যে আউটপুট আছে, আউটপুটের পাশে যে কয়েল আছে এবং ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটার এবং কয়েলের আউটপুট পিনে থাকবে 3.3 ভোল্ট। কানেক্টরে যে 9 ভোল্ট ইনপুট হয় চার্জারের কানেক্টরে, এই 9 ভোল্টই আসলে নাই। এটা চার্জারের 9 ভোল্ট ঠিকই আছে, কিন্তু চার্জার রাউটারে লাগানোর পরে ভোল্টেজ ড্রপ কইরা এটা 1 ভোল্টের কাছাকাছি হয়ে যাইতেছে। তার মানে এটাতে ভোল্টেজ নাই বললেই চলে। খুব সম্ভবত মাদারবোর্ডে কোথাও শর্ট আছে। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়া যদি কানেকশন দিয়া দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে ভোল্টেজটা ড্রপ করে কিনা, বা কত ওয়াট খরচ হয়, কত অ্যাম্পিয়ার খরচ হচ্ছে। আমি পাওয়ার সাপ্লাইয়ের দুইটা তার পজিটিভে নেগেটিভ আসলে এইসব চার্জিং কানেক্টরের সচরাচর বাইরের দিকের যে পিনটা থাকে এটা নেগেটিভ থাকে, আর ভিতরের যে পিনটা থাকে এটা পজিটিভ পিন থাকে। তো আমি পাওয়ার সাপ্লাইটা 9 ভোল্টে সেট কইরা তারপরে এটাতে কানেকশন দিয়ে অন করে দেখব যে কী অবস্থা হয়। তার মানে পাওয়ার সাপ্লাই এই যে দেখেন, এটা 9 ভোল্ট থেকে ড্রপ করে 1 ভোল্ট হয়ে গেছে। তার মানে বাকি ভোল্টেজটা শর্ট সার্কিটের কারণে, কোথাও শর্ট সার্কিট আছে, এই কারণে ড্রপ হচ্ছে। এখন কাজ হয়েছে হাত দিয়া দেইখা খুঁজে বাইর করা যায় কিনা যে আসলে কি শর্ট হয়েছে, কোনো পার্টস গরম হচ্ছে কিনা। না, সার্কিটে কোনো পার্টস গরম হচ্ছে না, তবে আমার যা ধারণা এটার খুব সম্ভবত যে রেগুলেটর আইসিটা থাকে এটাই শর্ট হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, এই যে এই ভোল্টেজ এখানে 9 ভোল্ট ইন হয়, তারপরে আসে এই ক্যাপাসিটারে, এই ক্যাপাসিটার থেকে তারপরে ভোল্টেজ চলে আসে এই যে 6 পিনের রেগুলেটর আইসি আছে, রেগুলেটর আইসিতে। তখন আমি রেগুলেটর আইসিটা, যেহেতু এখানে শর্ট পাচ্ছি, রেগুলেটর আইসিটা আমি উঠায় নিব হটগান দিয়ে, হিট দিয়া। তারপর এক্সট্রা 3.3 ভোল্ট ইনপুট করে দেখব যে আসলে রাউটারটা পাওয়ার আসে কিনা। যদি এক্সট্রা 3.3 ভোল্ট ইনপুট দিলে পাওয়ার আসে, তাইলে আমরা এখানে একটা পাওয়ার মডিউল, 3.3 ভোল্টের একটা পাওয়ার মডিউল লাগায় দিয়া এটা অন করার চেষ্টা করব। আগেও আমি এই কাজ অনেক করছি, আমার চ্যানেলেও এই রাউটারের পাওয়ার মডিউল কিভাবে লাগাইতে হয় এই রিলেটেড আরও একাধিক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। ওইসব ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা আছে। তো এটার আমি পাওয়ার আইসিটা উঠায় নিতেছি হিট দিয়া। পাওয়ার আইসিটা উঠায় নিয়ে
তারপরে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে 3.3 ভোল্টের ইনপুট দিব। ইনপুট দিয়ে দেখব যে সেটা চালু হয় কিনা। আমাদের আইসি ওঠানো হয়ে গেছে। এখন আমরা এটাতে 3.3 ভোল্টের ইনপুট দিব। পাওয়ার সাপ্লাইটা 9 ভোল্টে সিলেক্ট করা আছে, এটা আমরা 3.3 ভোল্টে সিলেক্ট করে নিলাম। ভোল্টেজ রেগুলেটর আইসি থেকে কয়েল হয়ে যে ফিল্টারিং ক্যাপাসিটারে 3.3 ভোল্ট ইন হয়েছে, এই ক্যাপাসিটারের পজিটিভে এবং নেগেটিভে আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে সাপ্লাইটা আছে পজিটিভ নেগেটিভ, এটা আমরা এখানে জ্বালাই করে দিব। এটা নেগেটিভ ক্যাপাসিটারের, আমরা কনফার্ম হওয়ার জন্য আবার দেখে নিলাম, কারণ ভুল লাগাইলে উল্টাপাল্টা লাগাইলে রাউটারের প্রসেসর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ভোল্টেজের কানেকশন করার সময় সব সময় পোলারিটির দিকে খেয়াল রাখতে হবে, যেন উল্টাপাল্টা না হয়। এই যে দেখেন পাওয়ার চলে আসছে, পাওয়ারের লাইট জ্বলতেছে। আমরা এটা কোথাও হিট হয় কিনা বা আরও অন্যান্য কোনো পার্টস খারাপ আছে কিনা এটাও দেখে নিব। না, এটা হিট হচ্ছে না, নর্মাল টেম্পারেচারেই আছে। এখন আমরা এটাতে একটা রেগুলেটর লাগাবো। এটা একটা মাল্টি আউটপুটের ভোল্টেজ কনভার্টার। এখান থেকে 5 ভোল্ট, এই যে প্রথমটা 5 ভোল্ট, 2 নম্বরটা হয়েছে 3.3 ভোল্ট থেকে একেবারে হাফ ভোল্ট পর্যন্ত আউটপুট নেওয়া যায়। তো আমরা 3.3 ভোল্টের যে পয়েন্টটা আছে এইটা লিড দিয়ে 2টা পয়েন্ট আমরা একসাথে শর্ট করে দিব। দেওয়ার পরে এটা থেকে 3.3 ভোল্টের আউটপুট পাওয়া যাবে। যে দেখেন উপরেরটা 5 ভোল্ট আর নিচেরটা 3.3 ভোল্ট, এই দুইটা পিন আমি লিড দিয়ে শর্ট করে নিছি। এখন এটাতে 3.3 ভোল্টের আউটপুট পাওয়া যাবে। এটার দুই পাশে, এক পাশ দিয়ে ভোল্টেজ ইনপুট হয়, প্লাস এবং মাইনাস, ইন প্লাস ইন মাইনাস লেখা আছে। আরেক পাশ দিয়ে আউট হয়, আউট প্লাস আউট মাইনাস লেখা আছে। এই যে দেখেন এই পাশ দিয়ে ইন হয়, প্লাস মাইনাস দেওয়া আছে, আর ওই উল্টা পাশ দিয়ে আউট হয়, ওইটাতেও প্লাস মাইনাস দেওয়া আছে। তো আমি দুইটা কেবল ইনপুটে আর দুইটা কেবল আউটপুটে লাগাই নিব। ইনপুটের কেবল দুইটা যেখানে রাউটারের চার্জারটা কানেক্ট হয়, ওই চার্জিং কানেক্টরের সাথে ঝালাই করে দিব। আউটপুটের কেবল দুইটা পাওয়ার আইসির সাথে যে ফিল্টারিং ক্যাপাসিটারটা আছে, যে ফিল্টারিং ক্যাপাসিটার হইয়া সার্কিটে 3.3 ভোল্ট ইন হয়, ওই ক্যাপাসিটারের পজিটিভে নেগেটিভে জ্বালাই করে দিব। তো আমি আগে ইনপুটের কেবল দুইটা লাগাই নিয়েছিলাম, প্লাসে লাল তার দিয়ে দিছি আর মাইনাসে ওই নেগেটিভে কালো তার, বোঝার সুবিধার্থে। কালার ওয়াইজ তার ব্যবহার করলে হয় কি আসলে যে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এই যে দেখেন ইনপুটে আউটপুটে দুইটা 4টা কেবল আমি লাগাই নিচ্ছি। এখন আমি ইনপুটের কেবল দুইটা চার্জারের যে কানেক্টরটা আছে, আমি আগেও বলছি এইসব চার্জিং পোর্টের আসলে বাইরের দিকে যে পিনটা থাকে সার্কিটের, এটা মূলত নেগেটিভ হয়। আপনারা ওই মিটার দিয়া গ্রাউন্ডের সাথে এখানের পিন মাপলে যে পিনে কন্টিনিউটি পাবেন ওই পিনে গ্রাউন্ড হবে। আমার ইনপুটের কানেকশন করা শেষ, এখন আউটপুটের কানেকশন করব। ফিল্টারিং ক্যাপাসিটারের পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, তার দুইটা জ্বালাই করে দিলেই আমাদের কাজ শেষ। খুব সহজ কাজ, একটু খেয়াল করলে যে কেউ করতে পারবেন। এটা হচ্ছে একটা কনভার্টার লাগাইতে হবে, এটা যেন 3.3 ভোল্টের হয়। ইনপুট দিতে হবে চার্জারের যে ভোল্টেজটা ইনপুট হয়, 9 ভোল্ট হোক, 5 ভোল্ট হোক, 12 ভোল্ট হোক, যে কোনো ভোল্ট। আর আউটপুটের যে 3.3 ভোল্ট আছে, এইটা ওই কয়েলের এখানে যে পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা 3.3 ভোল্ট বের হয়ে যে কয়েলটাতে ঢুকে, ওই কয়েলে দিলেও পারেন, ক্যাপাসিটারে দিলেও পারেন, বা ওই লাইনটা আপনারা খুঁজে বের করে যে সার্কিটে কোন পাশে এটা গিয়ার ঢুকছে ওইটা খুঁজে বের করে এখানে 3.3 ভোল্টের যে আউটপুটের যে ভোল্টেজটা আছে ওইটা জ্বালাই করে দিলেই হবে। তো আমি ক্যাপাসিটারের চার দুইটা লাগাই নিতেছি। আমি আসলে নতুন ভিডিও বানাই, এই কারণে হয়তো আপনাদের পুরোপুরি বোঝাইতে পারি না, বা গুছায় কথা বলার যে ব্যাপার এটাও হয়তো আমার ঠিকঠাক নাই। অনেক সময় হয়তো যে কথা বলতে গিয়ে ভুল ইনফরমেশনও দিয়ে ফেলতে পারি। তো এইসব ছোটোখাটো বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো কাজ করতে করতেই মানুষের দক্ষতা বাড়ে, স্কিল বাড়ে। আমিও হয়তো বানাইতে বানাইতে এর চেয়ে আরেকটু ভালোভাবে আপনাদের বুঝায় বলতে পারবো।
তারপরেও যদি রাউটার রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সেটটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, যে দেখেন পাওয়ারের লাইট চলে আসছে, একটা জ্বলতেছে, আবার দুইটা একসাথে অন হইতে একটু সময় লাগবে, 5-7 সেকেন্ড সময় লাগে। এই যে দেখেন কর্নারে এটা জ্বলতেছে, পাশের যে ওয়াইফাই সিগন্যালের বাতিটা আছে এটাও আবার এখনই চলে আসবে, এই যে দুইটা লাইটই চলে আসবে। তার মানে এটাতে কোনো হিটিং প্রবলেমও নাই, প্রসেসরও ঠান্ডা আছে। এটা বেশ ভালোই সার্ভিস দিবে, কারণ যে পাওয়ার মডিউলগুলো লাগানো হয়, মানে পাওয়ার আইসির বদলে আমি যে মডিউলটা লাগাইলাম এটা রাউটারের মধ্যে যে পাওয়ার আইসি লাগানো থাকে এর চেয়ে অনেক বেটার সার্ভিস দেয়, কারণ এটার যে কারেন্ট প্রবাহের যে ক্ষমতা, এরপরে এটা যে পরিমাণ জয় ভোল্টেজ বা অ্যাম্পিয়ার আউটপুট দেয়, এটা পাওয়ার আইসির চেয়ে বেশ ক্ষমতা সম্পন্ন। আর রাউটারের যে 6 পিনের বা 5 পিনের যে পাওয়ার আইসিগুলো থাকে এগুলো আসলে মার্কেটে পাওয়াও যায় না অ্যাভেলেবেল। এই কারণে অনেকটা বাধ্য হয়ে এই কনভার্টারগুলো ইউজ করতে হয়। তো আমি এটা এখন ফিটিং করে নিব। একটু ওই 2 সাইডে গাম এরকম একটু টেপ কাইটা নিলাম। নেওয়ার পরে এটা ওই কনভার্টারটার উপরে নিচের দিকে দিয়ে ওই যে মাদারবোর্ডটার সাইডেই কনভার্টারটা চাপ দিয়ে বসায় দিব। এখন আমরা উপরে ঢাকনাটা আটকায় নিব। আটকায় নিয়ে ফাইনালি একবার আমরা চার্জারটা প্লাগ ইন করে দেখব যে এটাতে আমাদের যে পাওয়ারের সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা। এই যে দেখেন একটা পাওয়ারের লাইট জ্বলতেছে, পাশের লাইটটাও যেটা ওয়াইফাই সিগন্যালের লাইট, প্রথম লাইটটা অবশ্য পাওয়ার সিগন্যালের লাইট, যে রাউটারটা অন হয়েছে, এই পাশের এটা যেটা এখন জ্বললো এটা হচ্ছে ওয়াইফাই সিগন্যালের। এই যে দেখেন ইন্টারনেটের কেবল দেওয়ার পরে 3টা লাইটই জ্বলতেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।